তোমরা এর আগে আমি যে ভিডিওতে বলছিলাম তোমাদের যে টেস্ট পেপার সলভ করতে, তোমরা আমারে ইনবক্সে অনেকেই বলতেছো, "ভাই টেস্ট পেপারে এত প্রশ্ন আমরা কিভাবে সলভ করব?" আচ্ছা, প্রথমত আমি টেস্ট পেপার সলভ করার কথা কাদের বলছিলাম? ২ ক্যাটেগরির মানুষদের বলছিলাম। এক হইলো যে obviously যারা এসএসসি ২৭ ব্যাচ আছো অথবা এসএসসি ২৬ আছো, পরীক্ষা দিবা। অ্যান্ড আমি এসএসসি ২৮ অর্থাৎ মাত্র যারা 9 এ উঠছো তাদের একটা ভিডিওর মধ্যেও বলছিলাম, "তোমরা এখন থেকে টেস্ট পেপার সলভ করবা।" অ্যান্ড I know এই জিনিসটা খুবই মানে রিডনকিউলাস লাগে যে মানে ভাই এখন থেকে আমি টেস্ট পেপার কেন সলভ করব? বাট আমরা যখনই হলো সাথে প্রতি চ্যাপ্টার পড়ার সাথে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করব, তখন দেখব যে আমার প্রিপারেশনটা গুছানো হইতেছে, প্রিপারেশন খুবই স্ট্রং হইতেছে। আমার পিয়ার্স যারা, আমার আশেপাশের স্টুডেন্ট যারা আছে তাদের থেকে আমি বহুত আগায় থাকতে পারবো। বাট ওই তোমরা প্রবলেম যেটা ফেস করছো যে ভাই ১০০-১৫০ প্রবলেম আছে। ১০০-১৫০ না হইলেও তোমরা অনেকে বলছে আমার ১০০-১৫০ সিকিউ আছে। এত তো নাই। যদি বোর্ড কোয়েশ্চেন চিন্তা করি, বাট অনেক সিকিউ আছে। তো তোমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে ভাই এত প্রশ্ন আমরা কিভাবে সলভ করব? তো আজকে আমি একটু তোমাদের বুঝায় দিই যে টেস্ট পেপার সলভ অ্যাকচুয়ালি করতে হয় কিভাবে। একদম ১ম এ টেস্ট পেপার তুমি সলভ করবা হলো টাইপ ওয়াইজ। অর্থাৎ আমি একটা চ্যাপ্টার উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তুমি আ ম্যাথে ধরো আমি ম্যাথের কথাই বলতেছি। ম্যাথ হাই জেনারেল ম্যাথে তুমি ধরো বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা পড়তেছো। বাস্তব সংখ্যা চ্যাপ্টারে একটা টাইপের ম্যাথ আছে যে প্রমাণ করো √3 একটা অমূলদ সংখ্যা। এটা তুমি একটা করলা। এরপরে ধরো আরেকটা করলা √2 একটা অমূলদ সংখ্যা। এরপরে √7 রুট ধরো 8 এগুলোর জন্য কি আরো করবা? না তো। অর্থাৎ এই একটা টাইপের আমি ১ টা বা ২ টা ম্যাথ করলেই কিন্তু হয়ে যাইতেছে। অর্থাৎ প্রতি টাইপের আমি ১-২ টা করে ম্যাথ করব। ফিজিক্সের ক্ষেত্রে তুমি যখন কোয়েশ্চেন সলভ করতেছো, ধরো তুমি বাঘ হরিণের ম্যাথ সলভ করতেছো গতির চ্যাপ্টারে। বাঘ হরিণের ম্যাথ ২-৩ টা করার পর আরো কি তুমি বাঘ হরিণের ম্যাথ করবা? না তো। তুমি সেম টাইপের ম্যাথই কি করবা? সেম টাইপের ম্যাথ বারবার করতে যাবা না। সেম টাইপের ম্যাথ ১-২ টা করবা। অর্থাৎ আমার টার্গেট থাকবে যেন আমি সব টাইপ কভার করতে পারি। বুঝা গেছে কথা? আমরা কিন্তু এক নাগাড়ে টেস্ট পেপারের ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করব না। আমরা বোর্ড কোয়েশ্চেন obviously সলভ করব হইলো একদম রিসেন্ট যেটা আছে, ২৬ এর পরীক্ষা তো হয় নাই, obviously ২৫ থেকে একদম ২১ পর্যন্ত। ২৫ থেকে ২১ অথবা ২০ হোয়াটএভার। মোটামুটি ৫ বছরের কোয়েশ্চেন সলভ করলেই হয়ে যায় এবং তার সাথে ক্যাডেটের প্রশ্নগুলা। এগুলো করলে আমাদের মোটামুটি ডান। তো এগুলার আমরা টাইপ ওয়াইজ সলভ করব। আবারও বলতেছি, যখন সলভ করতে বসবা প্রতি টাইপের ১ টা বা ২ টা সলভ করলে সেম কোয়েশ্চেন বারবার যখন পাবা, একটা পর্যায়ে সলভ করতে যেয়ে দেখবা যে কয়েকটা ১০-১৫ টা ম্যাথ সলভ করার পর দেন দেখবা যে আচ্ছা সেম টাইপ রিপিট পাইছে। আরে এই ম্যাথটা তো মাত্র করে আসছি। তাহলে ওটা করার দরকার নেই। দেখে মনে হইতেছে পারবা। ওকে, বাদ। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা গেল আমার ১ম কথা। সেকেন্ড, আমি ম্যাথ দাগায় রাখবো। এখন ভাই কি দাগাবো? যেগুলো হইছে ওগুলা না রে বাবা। তুমি সলভ করার সময় যেই ম্যাথগুলাতে বা যেই প্রশ্নগুলোতে ডিফিকাল্টি ফেস করছো ওগুলো তুমি মার্ক করে রাখবা। ওগুলো তুমি ভালো মতো মার্ক করবা যে হ্যাঁ, এই ম্যাথটা করার সময় আমি একটু প্যারা খাইছি। ওই ম্যাথটা আমি মার্ক করলাম। যেগুলো ইজিলি হয়ে গেছে ওগুলো নেক্সট টাইম পড়তে গেলেও ইজিলি হয়ে যাবে। ওগুলো নিয়ে এত টেনশন করার দরকার নেই। আচ্ছা, এখন এরপরে তুমি টেস্ট পেপার তো একদিন সলভ করলা, একটা চ্যাপ্টার শেষ হলো, সলভ করলা, ভালো কথা। ওই চ্যাপ্টারটা যখন তুমি রিভিশন দিবা, রিভিশনের সময় কি করবা? রিভিশনের সময় ১ম এ তো তুমি যেই ক্লাস নোটটা তোমার আছে ওইটা উল্টায়-পাল্টায় দেখার পর কোয়েশ্চেন সলভ করতে আবার যাবা। যেই প্রশ্নগুলাতে তুমি ডিফিকাল্টি ফেস করছিলা, এই তো দাগায় রাখছিলা, ডিফিকাল্টি ফেস করছিলা, ওই জিনিসগুলো আমি বারবার করব। ওই জিনিসগুলাই আমি আবার রিভিশনের সময় পড়ব। আর বাদবাকিগুলো দেখে যাব কোন রকম। উপরে একটু চোখ বুলায় যাব। ঠিক আছে? ৪ নাম্বার, আরেকটা এক্সট্রা পয়েন্টের কথা আমি বলতেছি, চিট শিট জিনিসটা কি? চিট শিট আমরা ইনফিনিটি স্কুল যেই চিট শিটটা তোমাদের দেই বা প্রোভাইড করি ওরকম কিছু আমি বলতেছি না, ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ শিখাই। তোমরা প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা কিছু একটা করে খাতা রাখবে। ফিজিক্সের একটা, কেমিস্ট্রিতে একটা, ম্যাথে একটা, এবং প্রতিটার ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ ২-৩টা পেজ করে আলাদা করে রাখবা। যেমন ধরো ফিজিক্স চ্যাপ্টার 1 এর জন্য লিখলা উপরে চ্যাপ্টার 1, দেন ২-৩ পেজ ফাঁকা, চ্যাপ্টার 2 ২-৩ পেজ ফাঁকা, চ্যাপ্টার 3 ২-৩ পেজ ফাঁকা, এভাবে করে খাতাটাকে ভরাট করে ফেলো। করার পর তুমি যখনই টেস্ট পেপার সলভ করবা, যখনই কোয়েশ্চেন সলভ করবা, যখনই ম্যাথ করবা, দেখা যাবে যে কোনো ম্যাথ করার সময় কোনো ইন্টারেস্টিং একটা ইনফরমেশন সামনে আসছে। কোনো এমন একটা ইনফরমেশন সামনে আসছে যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে, যেটা ইম্পর্টেন্ট, যেটা তুমি ভুলে যাইতে পারো। বুঝা গেছে কথা? ওই ইনফরমেশনগুলা তুমি এখানে লিখে রাখবা। সেটা হইতে পারে কোনো ফর্মুলা লিখে রাখাও বেটার। হইতে পারে কোনো এক্সট্রা ইনফরমেশন যেটা তোমার স্যার ক্লাসে বলছিল, আমরা ক্লাসে বলছিলাম।
অথবা তুমি ধরো বইয়ে একটা এক্সট্রা ইনফরমেশন পাইছো যেটা তোমার মনে হয়েছে আই ক্যাচি, এটা লাগতে পারে আমার সামনে, ম্যাথের ক্ষেত্রেও কেমিস্ট্রির ক্ষেত্রেও সবগুলোর ক্ষেত্রেই, এই মানে কোয়েশ্চেন সলভিং যেই ব্যাপারগুলো আছে ওই সাবজেক্টগুলোর ক্ষেত্রেই। তো এরকম করে যদি তুমি টেস্ট পেপার সলভ করো তাহলে দেখবা যে তোমার ইজিলি জিনিসপত্র হয়ে যাইতেছে। এখন টেস্ট পেপার বা গাইড যাই বলো না কেন, ওইটা সলভ করার আগে আগে তো তোমার চ্যাপ্টারটা পড়া লাগবে। একটা চ্যাপ্টার না পড়ে তো আমি টেস্ট পেপার সলভ করতে যেতেছি না। তো চ্যাপ্টারটা পড়বা কই থেকে? আমি আগেও বলছি তোমাদের 9-10-এ পড়ার ক্ষেত্রে প্রথম অপশন কি, তোমরা অফলাইনে ব্যাচে পড়তে পারো যে কোনো জায়গায়, তোমাদের এলাকায় যদি ভালো টিচার থাকে তার কাছে তুমি অফলাইনে ব্যাচে পড়তে পারো, বা তোমার প্রাইভেট টিউটরের কাছে তুমি পড়তে পারো, অথবা তুমি অনলাইনে শিফট হইতে পারো, যেহেতু অনলাইন এখন আমাদের কাছে একটা ভায়াবল অপশন। অনলাইনে তুমি চাইলে ফ্রি ক্লাসেস দেখতে পারো, আমাদের চ্যানেলেও দেখবা যে তোমাদের জন্য ফ্রি প্লেলিস্ট বানানো আছে, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, জীববিজ্ঞান, ঠিক আছে, দেন তোমার ফিজিক্স, সব কিছুতে তোমার এরকম ফ্রি প্লেলিস্ট বানানো আছে। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলো সাধারণ গণিত, এখানেই আমার ক্লাস থাকার কথা। ওই তো বাস্তব সংখ্যা, ড্যাম 20,000 মানুষজন দেখে ফেলছে অলরেডি। অথবা তুমি যদি চাও যে ভাই ফ্রি ক্লাস না, আমার একটু গুছানো একটা জিনিস লাগবে যেখানে সবকিছু একটু গুছানো আছে, দেন চাইলে তুমি আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যেতে পারো। এখানে কোর্স কন্টেন্টে দেখবা যে সুন্দর মতো ধরো যে কোনো একটা মডিউলে ঢুকো, বায়োলজি বা ধরো ম্যাথ মডিউল, একাডেমিক ক্লাসেসের মধ্যে সুন্দর মতো জিনিসপত্র সব সাজায় দেয়া আছে, বীজগাণিতিক এগুলো লক করা আছে অবভিয়াসলি। কোর্স পারচেস করলে দেন এগুলো খুলবে। তো বুঝা গেছে কথা। সো এই জিনিসপত্রগুলা আজকে যা যা বললাম এগুলো একটু মাথায় রেখো। টেস্ট পেপারের ক্ষেত্রে তোমরা আমারই বলছিলে যে ভাই একটা ভিডিও বানায় দেন, তো আমি দিয়ে দিলাম ভিডিও বানায়। তো আই হোপ ভিডিওটা কাজে দিবে। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।